হ্যালো এভরিওয়ান, আজকে 1 জুলাই 2026। কথা বলছে, বেবিটা নড়াচড়া করছে আমার। আর আজকে আমার বেবি ভ্যাকসিন পাবে, 3টে ইঞ্জেকশন দেবে আই থিঙ্ক, আরও কিছু মেডিসিন হয়তো খাইয়ে দেবে। তো শুনেছি এই ভ্যাকসিনে নাকি ব্যথা হয়, জ্বর আসে, কান্নাকাটি করে। এবার আমি জানি না যে আমার বেবি কতটা স্ট্রং, কতটা নিতে পারবে ভ্যাকসিনগুলো। আর এটাও শুনেছি যে রাত জাগতে হবে, রাত্রে কান্নাকাটি সারাদিন, মানে ভ্যাকসিন নেওয়ার পর থেকে কান্নাকাটি করা শুরু করে দেবে। জানি না আমার বেবি কতটা স্ট্রং, ও নিতে পারবে কিনা বা কান্না করবে কিনা, সেটাই শেয়ার করবো। এবং ভ্যাকসিন নিতে যাবো একটু পরে, এখন সকাল 11টা বাজে। রেডি হবো, বাট আমি কী ড্রেস পরবো বুঝতে পারছি না। আগের দিন তো পোলিও খাওয়াতে গেছিলাম, তো একটা ড্রেস পেয়েছিলাম, সেটা পরে গেছে। আর আমার প্রত্যেকটা ড্রেসগুলো না আমার ওই বাড়িতে রয়েছে, ওই জন্য আমি আগের দিনের ড্রেসটা পরবো নাকি অন্য ড্রেস পরবো আমি বুঝতে পারছি না। এই যে এই যে শোনা এই যে এই যে শোনা এই যে এই যে এই যে হাতটা ভালো করে ধরে রাখো, নইলে টান দেবে। এই যে এই যে হয়ে গেছে। আমি কিন্তু এসেছি আমাদের বাড়িতে, মানে আমার বেবির মামা বাড়িতে চলে এসেছি। অ্যাকচুয়ালি ভ্যাকসিন ছিল 3টে, 2টো পায়ে দিয়েছে, একটা হাতে ইঞ্জেকশন দিয়েছে, আর একটা মুখে ওষুধ খাইয়ে দিয়েছে। তো এখন ওই 4টের মতন বাজে, আর আমার বেবিটার ভেবে গাটা গরম হচ্ছে, তাই হাজব্যান্ডকে ফোন করলাম, সে আসবে। আসলে আমার কাছে মেডিসিন নেই জ্বরের, আর থার্মোমিটারটাও নেই, সব শ্বশুরবাড়িতেই রয়েছে। আমি এই বাড়িতে এসেছি আমি এই বাড়িতে এসেছি কয়েকটা ঘন্টার জন্য। ও জ্বরে ভীষণ কষ্ট পাচ্ছে, আওয়াজটা শুনে বুঝতে পারছি। এমন কিছু করার নেই, মেডিসিন মানে জ্বর তো হবেই বলেই দিয়েছিল। মা বলে কি, এরকম কষ্ট হবে দেখে আমি তোদের বেশিরভাগ ইঞ্জেকশনগুলোই দেইনি, মানে এরকম কষ্ট হয় দেখে। বিকাল 5টার দিকে আমি চলে এসেছি আমার বেবিকে নিয়ে শ্বশুর বাড়িতে, হাজব্যান্ড আনতে গেছিলো। তো 3:30 4টে নাগাদ, 4টের থেকেও জ্বর এসেছে, আর তখন থেকেও ফিট করা বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ আগে ফিট করলো, আর এখন একটুখানি টেম্পারেচারটা কম আছে, একটু ভালো আছে বেবি। জানি না রাত্রে যত রাত বাড়বে তত ও কেমন থাকবে। এমনি বলেই দিয়েছিল যে 24 ঘন্টা, মানে যখন থেকে আর কি ইঞ্জেকশনটা যখন আর কি পুশ করা হয়েছে যে টাইমে, সেই টাইমেই নেক্সট দিন আর কি ব্যথা জ্বর সব কিছুই গায়েব হয়ে যাবে। আর জ্বরের কথা বলেছে যে 100-র উপরে জ্বর আসলে পরে তখন ওকে মেডিসিন খাওয়াতে। তো এবার 101 জ্বর ছিল, বাট আমি মেডিসিন খাওয়াইনি। এখন টেম্পারেচারটা 100-র মধ্যে আছে, তো দেখি আর একটু কমে নাকি, কম হচ্ছে। এখন সেই ব্যথাটা হয়তো নেই, বা জ্বরটা কম যেহেতু ওই জন্য নেই, মানে যে আওয়াজ করছিল যে ব্যথায়, সেটা। শোনা, 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 ব্যথা লাগছে শোনা তোমার? এটা সে দুধ, বুঝলি, ও খাচ্ছে না তাই এটা দিয়ে খাওয়াচ্ছে। এটা দিয়ে এরকম করে মুখে দিয়ে দিচ্ছি ওষুধের মতন, বুঝলি। এই দেখ,
বেবিকে আমার কোলেই ঘুম পাড়িয়ে দিয়েছি। আসলে ফিট করতে করতে কোলেই শুয়ে পড়েছে, আর নিচে শোয়াতে যাচ্ছি মানে ওর বিছানায়, তো ঘুমোচ্ছে না, কেঁপে কেঁপে উঠছে, নড়ে চড়ে উঠছে। তো ভাবলাম যে যেহেতু এখানে কোলে আরাম পেয়ে ঘুমাচ্ছে, একটুখানি ঘুমালেও তাতেও কাজে দেবে। আর আমি যে এগুলো খাচ্ছি কোলে নিয়েই।